হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তা আজকের ভিডিওটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ আমি খুব একটা মনোরম জায়গায় আছি, যে জায়গাটা মানে মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এমন একটা জায়গা। মানে এই জায়গায় একবার গেলে না সহজে আসতে মন চায় না। কিভাবে যে সময় চলে যায় বলা যায় না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় বলা যায় না। টাইমের কোনো খেয়ালই থাকে না। তো আজকে আমরা চলে গিয়েছি মালয়েশিয়া পুত্রাজায়া। আম, এটা হচ্ছে গিয়ে বলা চলে মালয়েশিয়ার প্রাণকেন্দ্র। এটাও একটা তার মধ্যে, কারণ এই পুত্রাজায়াতে রয়েছে মালয়েশিয়ান যত মিনিস্ট্রি, তারপরে হচ্ছে ইমিগ্রেশন, দেন হচ্ছে গিয়ে একটা পুত্রাজায়া বিশেষ মসজিদ আছে। মসজিদটি ওই যে এখান থেকেও দেখা যায়। মসজিদটি খুবই সুন্দর। তো আমরা আজকে পুত্রাজায় লেক পার্কে ঘুরবো। হ্যাঁ, তারপরে হচ্ছে পুত্রাজায়া ব্রিজ, যেটা খুবই মনোরম। রাত্রের বেলা লাইটিং এর কারণে খুব 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 সুন্দর লাগে। তো দ্যাটস ওয়াই আমরা রাত্রেই আসি, এখানে যদি আসি। তো আজকে দেশ থেকে একটি ভাই এসেছে, আমার হাজবেন্ডের ছোটবেলার বন্ধু। ওনার নাম মীর হোসেন। তো উনি এসেছেন, তো ওনাকে নিয়ে আজকে আমি এবং আমার হাজবেন্ড ঘুরতে বের হয়েছি। আজকে যাব পুত্রাজায়া ব্রিজ দেখতে। দেন হচ্ছে আমরা পুত্রাজায়া লেক পার্কে একটু ঘুরবো। এই তো অলরেডি আমরা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমরা পুত্রাজায়া লেক পার্কে ঘুরছি। এটা ব্রিজের নিচের অংশ দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে দিনের বেলা বোট দিয়ে ঘোরার অপশন আছে। তো আমরা যখন এসেছি তখন অপশনটা অফ হয়ে গেছে, কেন রাত্রেবেলা এটা রিস্ক হয়ে যায়। দ্যাটস ওয়াই ওরা এটা ক্লোজ করে দেয় সন্ধ্যার পরে। তো এখন আমরা এখানে ঘুরছি, আপনারা জাস্ট পরিবেশটা দেখুন। ওই যে ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ওইটাও একটা মসজিদ। এখান থেকে খুবই সুন্দর লাগছে জিনিসটা দেখতে। তো এখন আপনারা জাস্ট আশেপাশের পরিবেশগুলো এবং ডেকোরেশনগুলো দেখলে চোখ ধাঁধিয়ে থাকবে আপনাদের। মানে এত 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 ভালো লাগছে, মন চাচ্ছিল ওখানেই বসে থাকি, বাট করার কিছু নাই। আমরা ক্ষণিকের জন্য গিয়েছিলাম, বেশিক্ষণ থাকিনি। তারপরেও যতটুকু থেকেছি আমার খুব ভালো লেগেছে। মানুষের দিন শেষে যদি এরকম জায়গায় 1 ঘন্টা কাটানো যায়, তাহলে সারা দিনের সমস্ত গ্লানি আমার মনে হয় মুছে যাবে। তো আমার বাচ্চা এখানে বসে কতক্ষণ এখানে বসছে, কিছুক্ষণ ওখানে বসে, তো খুব এনজয় করছিল। ওর কাছে খুব ভালো লাগছে হাঁটতে, এখানে খেলাধুলা করতে। কারণ এখানে এই এলাকাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো, আপনারা যদি সরাসরি এসে দেখতে পারতেন। তারপর আমি যতটুকু পেরেছি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে কি সুন্দর গাছের নিচে লাইট লাগায় দিয়েছে। লাইট লাগিয়ে দেওয়ার কারণে কিছুক্ষণ পর পর গাছে লাল সবুজ নীল বাতি, বিভিন্ন কালারের বাতি জ্বলছে, খুব ভাল লাগছে। ওদিকে তো আপনার পুরো গাছকে ঝাড়বাতি দিয়ে ডেকোরেশন করেছে, যেমন গাছের পাতাগুলো বিভিন্ন কালারের। মানে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে হচ্ছে এই যে গাছের যে ডেকোরেশনটা করেছে লেক পার্কে। এখানে এখানে সেই গাছগুলো ডেকোরেশন, যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। মানে কি বলবো, যে ওই ডায়লগটা দিতে মন চাচ্ছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সো আমিও দিয়ে ফেললাম ডায়লগটা। তো আমি যাচ্ছিলাম, পাশে তো বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, ফুল ফুটে আছে। আমি তো ফুলের পাগল, তো একটু ফুলও শুকিয়ে নিলাম। গাঁদা ফুল দেখলাম পাশে গার্ডেনিং করে রেখেছে, খুবই ভালো লাগে। মানে এত মনোরম পরিবেশ, কিছু আধুনিকতার ছোঁয়া রেখেছে, কিছু রেখেছে হচ্ছে গিয়ে প্রকৃতির ছোঁয়া। তো সব মিলিয়ে মানুষ যদি চায়, মানে মানুষের প্রচেষ্টায় এত সুন্দর অবশ্যই করতে পারে। আমাদের বাংলাদেশে কৃত্রিম থেকে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি দেখতে পাওয়া যায় যদি পর্যটক কেন্দ্রগুলোতে যাওয়া যায়। তো এখানে পর্যটক যে কেন্দ্রগুলো আছে মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায়, এখানে দেখা যায় ওরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কিছু আধুনিকতা, কৃত্রিম সৌন্দর্য অ্যাড করে দেয়, যার কারণে সৌন্দর্যটা এত পরিমাণ বেড়ে যায় যে মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তা আমরা হাঁটছি, হেঁটে হেঁটে পুরো লেকটা ঘুরে দেখলাম। পুরোটা ঘুরিনি, কারণ পুরোটা ঘোরা ইম্পসিবল। এখানে তারা দুই বন্ধু মিলে আড্ডা মারছে বসে বসে, ভালোই লাগলো। তো এখন আমরা আবার গাড়িতে উঠলাম, কারণ হচ্ছে গিয়ে আমরা পুত্রাজায় মসজিদে যাব। কিছুটা দূরে, হেঁটে যাওয়া ইম্পসিবল, কারণ এতটা পায়ের জোর আমাদের নেই। অনেকে হেঁটে যায় যাদের পায়ে শক্তি আছে। তো আমরা আবার গাড়িতে উঠে বসলাম। এই তো চলে আসছি পুত্রাজায় মসজিদ।
এই জায়গাটায় আসলে একসাথে দুইটা জিনিস দেখে মানে মন শান্ত হয়ে যায়। এক সাইডে হচ্ছে সংসদ ভবন, এই যে এক সাইডে হচ্ছে মসজিদ পুত্রাজায়া, খুবই সুন্দর। পিছনে এই যে এখন যেটা আমি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়া সংসদ ভবন। আর হচ্ছে এখানে যে এই যে লম্বা করে একটা মসজিদ, এটা সংসদ ভবন পিছনে যেটা দেখা যাচ্ছে মীর হোসেন ভাইয়ের। আর হচ্ছে গিয়ে অপর সাইডে আরেকটি দেখা যায় খুবই সুন্দর একটি কি বলে মসজিদ, যেটা হচ্ছে পুত্রাজায়া জাতীয় মসজিদ, সরি মালয়েশিয়ান জাতীয় মসজিদ। এই যে এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ পুত্রাজায়াতে অবস্থিত, খুবই সুন্দর। আর বাহিরের সাইডটাতে এত পরিমাণ মানুষ ওখানে বসে বসে রাত্রের বেলা মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে বলার বাহিরে। এখানে আমার বাচ্চাকে আমরা বাবলস ফুলানোর একটা গেমস কিনে দিলাম, তো এটা দিয়ে যখন এনজয় করছিল একটা বাচ্চা, খুব তার সাথে এনজয় করছিল। বাচ্চাটা হয়তো বা 1 বছর হয়েছে কি না জানি না, মাত্র হাঁটা শিখেছে একটু একটু। সে খুব হাসছিল, সে খুব এনজয় করছিল, খুব ভালো লাগলো। মানে খুবই মনোরম পরিবেশ এখানে। প্রায় আমরা 2 থেকে আড়াই ঘন্টা এভাবেই শুধু খালি মুখে জাস্ট এই গ্রাউন্ডে বসেছিলাম, খুবই ভালো লেগেছে। আর মসজিদটা ভিতর থেকে তো আরো সুন্দর, যদি আপনাদেরকে দেখাতে পারতাম খুবই ভালো লাগতো। এর আগের বার আমরা গিয়েছিলাম, বাট এবার আর মসজিদের ভিতরের অংশে ঢুকিনি, ঢোকার টাইম ছিল না, তার জন্য আর ঢোকা হলো না। এখানে দুই বন্ধু একটু পরে পরে ছবি তুলছে, আড্ডা মারতেছে। মীর হোসেন ভাই আমার হাজবেন্ডকে বলছে, বন্ধু তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। আসলে নোহার বাবা আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, সে বিষয়ে আর না যাই। তো এইটা হচ্ছে পুত্রাজায়ার সেই ব্রিজ যেটা হচ্ছে গিয়ে আপনার মানুষ এসে এখানে ছবি তোলে। তো এই ব্রিজটা খুবই সুন্দর, এটাও খুব মনোরম একটা পর্যটক কেন্দ্র ওদের বলা চলে। এখানে প্রায় মানুষ দেখা যায় সেলফি তুলতে কাপলদেরকে। আমি নামিনি গাড়ি থেকে, জাস্ট বসে একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম। এত জায়গায় জায়গায় নামতে ভালো লাগে না। ইনশাল্লাহ আপনাদেরকে একদিন ঘুরে আরও ডিটেলস পুত্রাজায়া মসজিদের ভিতরের অংশ, আজকে তো বাহিরের অংশ দেখালাম, ভিতরের অংশও দেখাবো। যদি আপনাদের বেশি বেশি কমেন্টস থাকে তাহলে আমি অবশ্যই আবার পুত্রাজায়া আসবো। মসজিদ ভিতরের অংশে কিভাবে কিভাবে এন্ট্রি করতে হয়, পুত্রাজায়া মসজিদে এন্ট্রি করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী আছে মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে সামথিং আছে, বাট মহিলাদের ক্ষেত্রে বেশি। তো এগুলো আমি সব আপনাদেরকে ডিটেলসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানাবো, যদি আপনাদের বেশি বেশি কমেন্টস পাই। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ।